তো এখানে কি মনে করে আসলেন কাকা? আল্লাহ মজদুল করিমের নেমত ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান। কোন কোন অস্বীকারকে আমি নেমতকে অস্বীকার করব? সামনে বাংলাদেশ ভারতের সীমানা অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। আর এই পাশে এই পাশে কাঁটাতারের বেড়া দেওয়া, আর আমার সামনেই এই ভারতের মেঘালয় রাজ্য। তো আপনার মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাংলাদেশের ভিতরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি সিলেট জেলার ভোলাগঞ্জে। তো ভোলাগঞ্জ থেকে আপনাদেরকে জানাই শুভ সকাল। তো আমরা আজকে ঢাকা থেকে চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য। আর আমি এখন আছি বাংলাদেশ আর হচ্ছে ভারতের সীমানার কাছাকাছি। এই পাশে এই পাশে কাঁটাতারের বেড়া দেওয়া, আর আমার সামনেই যেটা হলো ভারত। এই যে পাহাড়গুলো, যত পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হলো ভারতের মেঘালয় রাজ্য। আমরা এখান থেকে ট্রলার ভাড়া করে চলে যাব 0 পয়েন্ট সাদা পাথর, যেখানে বেশি দেখা যায় ওইখানে। তো ওইখানে গিয়ে আপনাদেরকে সকল সৌন্দর্য দেখাবো। যে নদীটি দেখতে পাচ্ছিলেন, সেই নদীটির একেবারে পাশে যাচ্ছি। তো এখান থেকে দেখি কি সৌন্দর্য উপভোগ করা যায়। তো একটু পরেই আমরা ট্রলার ভাড়া করে চলে যাব 0 পয়েন্টে। তো এই যে দেখেন গাইস, এই যে কি সুন্দর দেখছেন গাইস। মানে এখানে এসে পুরাই আমি হতবাক হয়ে গেছি। মানে যত ঘুরি বাংলাদেশ, ততই মনে হয় সুন্দর, আরও ফুলে ফেপে ওঠে। যত দেখি ততই মুগ্ধ হই এই বাংলাদেশকে। আছি এখন ভোলাগঞ্জ একেবারে স্টানে। এখানে আসলে আপনি এই যে দোকানপাট দেখতে পাবেন। এই যে এখানে সকল আপনার ইন্ডিয়ান অরিজিনাল মালামাল পেয়ে যাবেন। যে আপনাদের কিছু দরকার হয়, এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। সব কিছু ইন্ডিয়ান অরিজিনাল, যে চকলেট আছে বা সাবান, যা ইন্ডিয়ান সামগ্রী, এগুলো পেয়ে যাবেন। এই যে আর এইখানে গাড়ি পার্কিং, এই সাইডে আপনার হচ্ছে বাসগুলো পার্কিং বা প্রাইভেট কার এগুলো পার্কিং করে রাখছে। আর এই সামনেই হলো যে আপনার নৌকার ঘাট। তো ওখান থেকে আমরা যাব সাদা পাথর 0 পয়েন্ট। আমি আছি এখন সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর। আর এখানেই আমার সামনে রয়েছে ভারত আর বাংলাদেশের সীমানা। তো এই দেখুন, এখানে লেখা আছে সামনে বাংলাদেশ ভারতের সীমানা অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। আর এই হলো যে পিলার ভাই, সামনে এই যে এই হলো পিলার। এটা হলো এই যে বাংলাদেশ। এই পাশে যে আছে, এটা আমি এখন বাংলাদেশে আছি, আর এখন যাচ্ছি ভারতে। তো দেখুন, বিনা পাসপোর্ট বিষয়ে ভারতে, এই যে ইন্ডিয়া। তো এই যে সামনেই আপনার কাঁটাতারের বেড়া দেওয়া আছে। এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এই হলো সামনে কাঁটাতারের বেড়া দেওয়া। আর এইটাই হলো যে আপনার মেঘালয় রাজ্য। ভাই, আপনাদের এখানে এসে অনুভূতি কেমন? খুব ভালো, আপনারা সবাই আসবেন। আউট অফ সিলেবাস মধ্যে ভাই বোকাচ্ছার মতো না ভাই। যখন গাড়ি থেকে আসছিলাম, তখন এই যে পাহাড়ের দৃশ্যগুলো দেখে আমি তো চোখ মাথায় উঠে গেছে। তো মানে কি বলবো আর কি। আর এগুলো একটু বাংলাদেশে থাকলে, একটু অংশ বাংলাদেশে থাকলে ভালো হতো। তো যেহেতু নাই, কিছু করার নাই। এই হলো আপনার এখান থেকে আপনার টিকিট কাটা লাগবে সিরিয়ালভাবে। আপনার এইখানে আপনার নৌকার মাঝিদের জন্য আলাদা সিরিয়াল, আবার টুরিস্টদের জন্য আলাদা সিরিয়াল। এই হলো যে নৌকাগুলো। এই এই যে ট্রলারগুলোতে করে চলে আসছি সাদা পাথর 0 পয়েন্ট। এই একটু হাঁটলেই এই সাদা পাথর 0 পয়েন্ট। তো আমরা ওখানে হেঁটে যাচ্ছি, হয়তো বা 2-3 মিনিট হাঁটলেই আমরা ওখানে পৌঁছেই যাব। আর এই গাইস, কি সুন্দর ভিউগুলো দেখেন। এই যে কি সুন্দর ভিউ।
এখানে এসে আমি খুবই আনন্দিত, কারণ এই যে সাথে আছে আপনার মেঘালয়ের সেই পাহাড়ের সৌন্দর্য, আর পাশে রয়েছে ঝর্ণার পানি এসে আসে এখানে, খুবই ঠান্ডা পানি। আর এই যে এগুলো হলো সাদা পাথর, সব সাদা পাথর। আপনার মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাংলাদেশের ভিতরে, আর এই পাশে বাংলাদেশের ফ্ল্যাগ মানে পতাকা উঠতেছে। আর এই যে উপরে আপনার পাহাড়ে ভারতের যে শহর দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, ওই পাশের পানির তেমন একটা স্রোত নেই, কিন্তু এই পাশে আপনার একেবারে গভীর যে পানির স্রোত, সাঁতরাইয়ে দেখেন। তো ডাইরেক্ট কাছে নিয়ে আপনাদের দেখা যাচ্ছে পানির কি স্রোত। এই জায়গার পানিগুলো খুবই স্রোত, যদি আপনারা কেউ ঘুরতে আসেন এই স্রোতে পানির মধ্যে নামবেন না এখানে, কারণ এখানে পাথর আছে, আর পাথর খুবই পিছলাই। স্রোতে আপনি যদি যান মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দেখেন ভ্রমণ কোনো বয়স মানে না, এইখানে এই যে মুরব্বী কাকারাও ঘুরতে আসছে দেখেন গাইস। তো আপনাদের ঘুরতে এসে কেমন লাগতেছে? আপনারা আসেন না, দেখেন গাইস এই বয়সে তারা ঘুরতে আসে, তো মনে করেন তাদের কি পরিমাণ প্রকৃতির প্রতি ভালোবাসা। তো এখানে কি মনে করে আসলেন কাকা? আল্লাহ মজদুল করিমের নেমত ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান, কোন কোন অস্বীকারকে আমি নেমতকে অস্বীকার করব। ভ্রমণ করতে এসেছি, মওলা করিম রাজি হয়ে যায় আমাদের আদর্শ বিহেভিয়ার দেখে, এটাই আর কিছু চাই না। ভ্রমণ করতে আসছি দেখতে আল্লাহ তোমার শান, কোন কোন শানকে আমি অস্বীকার করবো? আমি আদনা, আমি কিছু না, নাথিং, বাস এই আর কিছু। তো অবশ্যই আপনারা ঘুরতে আসবেন, কারণ ঘুরতে আসলে মানে ঘোরাঘুরি করলে আপনার মন অবশ্যই ভালো থাকে। আর ভ্রমণ কোনো সময় বয়স মানে না, অবশ্যই আপনারা ঘুরতে আসবেন, আর মহান আল্লাহ তাআলার এই সুন্দর প্রকৃতি আপনারা উপভোগ করবেন। এই যে পাহাড়ের যে দৃশ্যগুলা মানে দেখে একেবারে চোখ জুড়িয়ে যায়। তো ক্যামেরায় আপনি সরাসরি যে চোখে দেখে যে অনুভূতি পাবেন আর যে ফিলটা পাবেন, সেগুলো আপনি ক্যামেরায় ভিডিও দেখে সেটা পাবেন না। অবশ্যই আপনি আসে ঘুরে এগুলো দেখবেন, নিজের চোখে দেখে যে অনুভূতি আসলে সেটা ক্যামেরায় দেখে বোঝা যায় না। তো আপনারা আসেন, ঘুরেন, সুন্দর এই প্রকৃতি উপভোগ করেন। পাহাড়ের উপরেই মেঘ একেবারে ভেসতেছে, মেঘে পুরোই অন্ধকার হয়ে গেছে। তো এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তো এই মেঘগুলো এদিকে ঝেয়ে আসছে, হয়তো বা আর একটু পরেই জোরসে বৃষ্টি নেমে পড়বে। তো সুন্দর, খুবই সুন্দর। মহান আল্লাহ তাআলার প্রকৃতির সৃষ্টি এত সুন্দর, আসলে তা বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো ঘুরবেন আর সুন্দর এই প্রকৃতি উপভোগ করবেন, কারণ ঘুরলেই আপনি বুঝতে পারবেন যে প্রকৃতি কত সুন্দর আর কত মায়াবী। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, তো এখানে আপনাদের যদি মালামাল থাকে, এই যে লকার আছে, এই লকারে রেখে আর তারপর আপনারা এইখানে গোসল করতে পারবেন বা পানিতে নামতে পারবেন। আর এখানে তারপর গোসল করার পর এখানে চেঞ্জিং রুমও আছে, তো আপনারা চেঞ্জ করতে পারবেন। ভোলাগঞ্জ সাদা পাথর ঘোরা শেষ, আমরা এখন যাচ্ছি চা বাগান এবং রাতারগুলের উদ্দেশ্যে। সিলেটের অন্যতম সবথেকে বড় মালিনীছড়া চা বাগান থেকে। মালিনীছড়া চা বাগান এটি বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি বিখ্যাত চা বাগান। এটি শুধু বাংলাদেশের নয়, ভারতীয় উপমহাদেশের প্রাচীন এবং বৃহত্তম চা বাগান হিসেবে পরিচিত। লর্ড হাডসন 1854 সালে 1500 একর জমিতে এটি প্রতিষ্ঠা করেন। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। দেশটির জ্ঞানী ব্যক্তিদের প্রতিদিনের কাজের মধ্যে চা পান ছিল একটি কাজ। তার প্রায় 200 বছর পরে 1854 সালে ভারতীয় উপমহাদেশের সিলেটে প্রথম চা উৎপাদন শুরু হয়। চায় অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালিনীছড়া চা বাগান থেকেই উপমহাদেশের চা চাষের শুরু হয়। এরপর 1.5 শতাব্দী মালিনীছড়া চা বাগান বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ধরে 1988 সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই বাগান থেকেই চা চাষের শুরু হয়, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ। সিলেটের চা বাগানে সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশ বিদেশি পর্যটক। এই চা বাগানটি সিলেট এয়ারপোর্টের পাশে অবস্থিত। শহর থেকে এর দূরত্ব 15 মিনিট। আপনি সিএনজি, মোটরসাইকেল বা অটোতে করে চলে আসতে পারেন এই ঐতিহাসিক চা বাগানে। আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে একটি ট্যুর গ্রুপের সাথে। ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য
আপনারা কয়েকটি মাধ্যম পেয়ে যাবেন, যেমন বাস, ট্রেন, বিমান। আপনারা চাইলে বাসে আসতে পারেন। তো বাস পেয়ে যাবেন ঢাকার সায়দাবাদ, মহাখালী, গাবতলী ও ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে। এখানে সবসময় সিলেটগামী বাস পেয়ে যাবেন। আপনাদের বাস সিলেটের কদমতলী বাস টার্মিনালে নামিয়ে দেবে। তো এখান থেকে আপনি সিএনজি বা মোটরসাইকেল পেয়ে যাবেন সিলেটের বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। গাইস, আমরা এখন চলে আসছি রাতারপুল সোয়াব ফরেস্ট। এখানকার নৌকাগুলোতে আপনি 8 জন করে বসতে পারবেন, আর জনপ্রতি ভাড়া হলো 100 টাকা করে। যেহেতু আমরা গ্রুপে আসছি, এগুলো আমাদের কোনো টিকিট কাটতে হয় না, এগুলো আগে থেকে রেডি করা ছিল। তো আপনারা যদি আসেন, জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে এই রাতারপুল ঘুরতে পারবেন। রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। এক সময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো এই রাতারগুলকে। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম। এই জলাবনের আয়তন 3325 একর। সিলেট জেলার গোয়াইনঘাট ফতেহপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বনের দক্ষিণ দিকে আবারও রয়েছে 2টি হাওর, শিমুল বিল হাওর ও নেওড়া বিল হাওর। সিলেট শহর থেকে এর দূরত্ব 26 কিলোমিটার। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচেই থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে থাকে। রাতারগুল শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বিরল প্রজাতির এক আকর্ষণীয় মিঠা পানির জলে ভেসে থাকা সোয়াব ফরেস্ট। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।